বিসমিল্লাহির রহমানির রাহিম। কখনো কি ভেবে দেখেছেন ইসলামী সুদ কেন হারাম? আমরা অনেকেই মনে করি সুদ তো শুধু একটা লেনদেন, একটা সাধারণ ফিনান্সিয়াল সিস্টেম। কিন্তু আল্লাহ তাআলার কাছে এটি এতটাই গুরুতর যে তিনি কুরআনে ঘোষণা করেছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সূরা বাকারা। আরও ভয়ঙ্কর বিষয় হলো, আল্লাহ বলেন, যদি তোমরা সুদ পরিত্যাগ না করো তবে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে নাও। সূরা বাকারা। একবার ভাবুন, এমন কোনো গুনাহ কি আছে যার জন্য আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করেছেন? সুদ বা রিবা আসলে কি? খুব সহজভাবে বললে, যখন কেউ কাউকে ঋণ দেয় এবং তার উপর অতিরিক্ত টাকা দাবি করে, সেটাই সুদ। হয়তো আমাদের কাছে এটা খুব সাধারণ মনে হয়, কিন্তু ইসলামের দৃষ্টিতে এটি একটি বড় জুলুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সুদ গ্রহণকারীকে না, বরং সুদের সাথে জড়িত সবাইকে কঠিনভাবে সতর্ক করেছেন। সহিহ মুসলিমে এসেছে, সুদ গ্রহণকারী, প্রদানকারী, লেখক এবং সাক্ষী সবার উপর লানত করা হয়েছে। অর্থাৎ শুধু নেওয়া না, দেওয়া, লেখা, এমনকি সাক্ষী হওয়াও সমান গুনাহ। কিন্তু প্রশ্ন হলো, কেন সুদ এত বড় হারাম? কারণ সুদ মানুষের উপর জুলুম সৃষ্টি করে। একজন গরিব মানুষ যখন কষ্টে পড়ে টাকা ধার নেয়, তখন সে সাহায্য পাওয়ার কথা, কিন্তু সুদের মাধ্যমে তার উপর আরও চাপ সৃষ্টি করা হয়। সে যতই চেষ্টা করুক, ঋণের বোঝা বাড়তেই থাকে। এভাবে সমাজে ধনী আরও ধনী হয় আর গরিব আরও অসহায় হয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুদ ধ্বংস করেন এবং সদকা বৃদ্ধি করেন। সূরা বাকারা। অর্থাৎ বাহ্যিকভাবে সুদে টাকা বাড়তে দেখা গেলেও বাস্তবে এতে কোনো বরকত থাকে না। আমরা বাস্তব জীবনেও দেখি, সুদের কারণে কত পরিবার ভেঙে যায়, মানুষ মানসিক চাপে পড়ে, শান্তি হারিয়ে ফেলে। অনেক সময় এই চাপ মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে যায়। তাহলে আমরা কেন এতে জড়িয়ে পড়ি? কারণ আমরা সহজ পথ খুঁজি, দ্রুত টাকা চাই এবং অনেক সময় ভাবি, সবাই তো করছে, আমি করলে কি সমস্যা? কিন্তু আল্লাহ আমাদের সতর্ক করে বলেছেন, শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায়। সূরা বাকারা। অর্থাৎ শয়তান আমাদের ভয় দেখায় যে হালাল পথে চললে আমরা পিছিয়ে পড়ব। কিন্তু সত্য হলো, হালাল পথে হয়তো সময় লাগে, কষ্ট হয়, কিন্তু তাতে বরকত থাকে, শান্তি থাকে। আর হারাম পথে হয়তো শুরুতে লাভ মনে হয়, কিন্তু শেষটা হয় ভয়ঙ্কর। তাহলে আমাদের করণীয় কি? আমাদের উচিত হালাল উপার্জনের চেষ্টা করা, ধৈর্য ধরা এবং আল্লাহর উপর ভরসা রাখা। কারণ আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন। সূরা তালাক। শেষে একটা কথা, আমরা কি সামান্য কিছু টাকার জন্য এমন একটা পথে হাঁটতে চাই যার বিরুদ্ধে আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করেছেন? আজও সময় আছে, আমরা চাইলেই বদলাতে পারি। কারণ সত্যটা খুব পরিষ্কার, সুদে হয়তো টাকা বাড়ে কিন্তু বরকত থাকে না, আর যেখানে বরকত নেই সেখানে কখনোই শান্তি আসতে পারে না। হারাম থেকে দূরে থাকুন, কারণ আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তাতে কখনোই কল্যাণ নেই।